দর্শক স্বাগত মানবজমিন লাইভে। এই মুহূর্তে আছি বাংলা মোটরের যে অবস্থান আমার, সেখানে দেখছেন যে হাজার হাজার মুসল্লি তারা বাংলা মোটর থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীর দিকে এগিয়ে যাচ্ছে, যার পেছনে দাবি রাখছেন যে স্বাধীন ফিলিস্তিন। অর্থাৎ আজকে এই মিছিলে কোনো ধরনের জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল বা এমন কোনো কিছুই নেই যেখানে বাধাগ্রস্ত হবে। সেটিকে উপেক্ষা করে আজকে হাজার হাজার মানুষ নেমে এসেছেন রাজধানীতে, এবং যে মার্চ ফর গাজা কর্মসূচি, সেই কর্মসূচি থেকে হাজার হাজার মানুষ, অনেকে বলে যে লক্ষাধিক মানুষ তারা সড়কে এসেছেন, এবং এখান থেকে তারা বলছেন যে ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে এবং মুসলমানকে ঐক্য ধরে রাখতে হবে, এমন বার্তা তারা দিচ্ছেন। এবং এর পাশাপাশি আজকে তাদের যে মিছিল সেটি সোহরাওয়ার্দীতে গিয়ে শেষ হবে, যেটি প্রথম দিকে ছিল যে মানিক মে এভিনিউতে গিয়ে শেষ হবে, কিন্তু সেটি হয়নি। পাশাপাশি আজকে যে মিছিল, সেই মিছিলে হাজার হাজার মানুষ তারা ঐক্যমত্যে পৌঁছেছেন যে মুসলিম বিশ্বকে শক্তিশালী হতে হবে, এবং তাদের যে দাবি যে হাজার হাজার মুসল্লিরা তারা এখানে এসেছেন, এবং এখান থেকে তারা একটি বিষয় বলছেন যে মুসলমানদের ঐক্য ধরে রাখা, পাশাপাশি তারা একটি বিষয় বলছেন যে ফিলিস্তিনের গাজা এবং রাফায় যে হামলা প্রতিনিয়ত চলমান রয়েছে ইসরায়েলের পক্ষ থেকে, সেটি বন্ধ করতে মুসলমানদের ঐক্য রাখতে হবে। এবং 2019 সাল পরবর্তী সময়ে যে মুসলমান নিধনের কর্মযজ্ঞ চলেছে ফিলিস্তিনে, সেটিকে কিন্তু এখানে তারা উল্লেখ করছেন। আমরা গণমাধ্যম সূত্র, যেটি আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে একটি বিষয় জানতে পেরেছি যে প্রায় 55,000-এর অধিক শিশু এবং থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের নৃশংসভাবে হত্যার যে বিষয়টি, সেটি আন্তর্জাতিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখান থেকে তারা বলছেন, যারা আজকে আমরা এখানে লক্ষ্য করছি হিন্দু, মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষই কিন্তু আসলে রাস্তায় নেমে এসেছেন। এখানে জাতি বা ধর্ম কোনো কিছুই বাধাগ্রস্ত হয়নি। তারা বলছেন যে মনুষ্যত্ব থাকলেই মূলত তারা এই যে আজকের কর্মসূচি বা আজকের সড়কে নেমে আসে সেটি তারা পালন করছেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং ইতিমধ্যে এই যে মানুষের ঢল রাজধানীর বুকে, সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে। আমরা যদি বলি যে এখানে আজকে বেলা 11টার পরবর্তী সময় থেকেই মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে মিলিত হওয়ার চিত্রটি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি এখানে যেটি দেখছি যে আজকে যারা নারীরা রয়েছেন তারাও কিন্তু আসলে বসে নেই, তারা তাদের পরিবারের সদস্য। আমরা কিছুক্ষণ আগে একজন শিশুকে দেখেছি, তিনিও বলছেন যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এমন স্লোগান দিচ্ছেন শিশু বাচ্চা। পাশাপাশি তারা বলছেন যে তাদের যেই ভাই বোনরা, অর্থাৎ যেই ফিলিস্তিনে যেই নিহতগুলো হচ্ছে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছেন, এবং আন্তর্জাতিক আদালতে এই ঘটনার পেছনে, ফিলিস্তিনের হামলার পেছনে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি আমরা একটু পেছনের যে চিত্র সেটিও দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি ধর্ম, বর্ণ মানে নির্বিশেষে বলা যায় যে সকলেরই উপস্থিতি সোহরাওয়ার্দীর দিকে এগোচ্ছে। এখানে বেশ কয়েকটি পয়েন্ট রাখা হয়েছে। গতকালকে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সব কিছু স্বাভাবিক ধরে রাখতে হলে কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়। এর মধ্যে আমি আছি বাংলা মোটর পয়েন্টের। এখান থেকে মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে, এবং লক্ষাধিক জনতার যেই উপস্থিতি সেটি কিন্তু এখানে প্রমাণই লক্ষ্য করা যাচ্ছে। কেননা আপনারা দেখছেন যে মানুষের যেই ঢল সেটি কিন্তু সড়কে এসেছে, এবং বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের যে মানুষরা তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন, এবং তারা বলছেন যে গাজাকে মুক্ত করতে বা রাফাকে মুক্ত করতে, ফিলিস্তিনকে মুক্ত করতে তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তারা কাজ করবেন। এবং এখান থেকে তারা স্লোগানের একটি বক্তব্য দিচ্ছেন যে এই ঘটনার সঙ্গে যে সকল দেশ দায়ী সেই সকল দেশের পণ্য বয়কট করবেন তারা। এবং আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছি যে তারা পণ্য বয়কট এবং নেতানিয়াহুর ছবিতে জুতার মালা পরিয়ে পুষ্পস্তলিকা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে যে বিষয়টি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি যদি বলি, যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার, তারা কিন্তু সকলেই মূলত সড়কে নেমে সড়কে শৃঙ্খলা ঠিক রাখতে তারা কাজ করছেন। এবং
জরুরি যে পরিবহনগুলো রয়েছে, বিশেষ করে আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স, সেগুলোকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনীর পাশাপাশি এখানে যারা আছেন তারা কিন্তু কাজ করছেন। এবং আমার কাছে এখন পর্যন্ত যে চিত্রটি দেখতে পাচ্ছি যে বাংলা মোটর পর্যন্ত যে গাড়িগুলো আসতে পারছে তাদেরকে সেখানে থামিয়ে দিয়ে তারা আবার বাংলা মোটর থেকে হেঁটে তারপর সৌরভ উদ্যানের দিকে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে যেটি দেখিয়েছি যে মুসলমানদের যে ঢল, সেই ঢলে জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকা নিয়ে আসার যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই সতর্ক উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং যমুনা অভিমুখে যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বলা যায়, কেননা মিছিলটি যাতে করে কোনো ধরনের ঝামেলা না হয় বা অপ্রীতিকর ঘটনা এড়াতেই তাদের যে সতর্ক উপস্থিতি সেটি অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। মূলত এখন পর্যন্ত হাজার হাজার মুসল্লি তারা এই প্রান্তে নেমে এসেছেন এবং এখান থেকেই তারা বলছেন যে যে সকল মুসলিম বা যে সকল শিশুরা ফিলিস্তিনে নিহত হয়েছেন সেই সকলকেই এই ঘটনার পেছনে যারা দায়ী তাদেরকে বিচার আওতায় আনতে হবে এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের যে বিচার কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে হবে, এমনটি তারা এখান থেকে বলছেন। মূলত আজকের এই মিছিলটি থেকে মিছিলে অনেক ইসলামিক বক্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও সংহতি জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি প্রত্যেকটি অংশে আসলে সংহতি জানিয়েছেন। এবং এই পর্যন্ত আমরা যতটুকু জানি যে মিজানুর রহমান আনসারী, মাওলানা আহমদুল্লাহ তারা সকলেই সৌরাদ উদ্যানে অবস্থান করছেন এবং সেখান থেকে তারা তাদের যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য সেটি রাখবেন। এবং এখানে যে আজকের মানুষদের উপস্থিতি সেখানে কিন্তু কোনো জাতি, ধর্ম, বর্ণেরই কোনো বিভাজন নেই। তারা একত্রিত হয়ে তা বলছেন যে যে সকল হত্যাযজ্ঞ চলেছে সেই প্রত্যেকটি হত্যাযজ্ঞের বিচার হতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার যে প্রতিশ্রুতি সেটি আন্তর্জাতিকভাবে গৃহীত হতে হবে। এই ছিল মূলত আমার কাছে এখান থেকে সর্বশেষ। এছাড়া আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে মুসলমানদের যেই ধর্মীয় সম্প্রীতি, সেই সম্প্রীতিকে প্রত্যেকটি অংশ একত্রিত হয়ে আজকে সড়কে এসেছেন এবং এখান থেকে তারা দাবি করছেন যে বিচার হতে হবে। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।